Subscribe Breaking News Tube 24 and press the bell icon. বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে সম্প্রতি এক রেজিমেন্ট অর্থাৎ 18টি ইউনিট তুরস্কের তৈরি TRT-230 এবং TRT-300 মাল্টিপল জিরো রকেট লঞ্চার সিস্টেম ডেলিভারি পেয়েছে। বিখ্যাত আর্মি রেজিগনেশন.com এবং তুর্কি টুডে বিষয়টি যথাক্রমে 31 জানুয়ারি এবং 3 ফেব্রুয়ারি প্রকাশ করেছে। TRT-230 এবং TRT-300 মাল্টিপল রকেট লঞ্চার বাংলাদেশের জন্য একটি স্ট্র্যাটেজিক্যাল অস্ত্র। এই সিস্টেমটি 50+ ইউনিট দেশের বাহিনীতে রাখতে পারলে যথেষ্ট, কারণ ইউক্রেন যেভাবে হাইমার্স দিয়ে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তেমন TRT-230 এবং TRT-300 মাল্টিপল জিরো দিয়ে ভবিষ্যতে এমন সুফল পেতে পারে বাংলাদেশ। তবে এরকম রকেট বা মিসাইল বাংলাদেশে উৎপাদন শুরু করতে হবে। এছাড়া সম্প্রতি তুরস্কের রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকেট সনিকটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। মিসাইলটির নাম টাইফুন। তুরস্কের কৃষ্ণ সাগরের তীরবর্তী টেস্ট সাইডে টাইফুন ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ সফল হয়েছে। এই নিয়ে তারা তৃতীয়বার মিসাইল পরীক্ষা সম্পন্ন করল। এবার তারা টাইফুন মিসাইলটি সফলভাবে 700 কিলোমিটার দূরবর্তী টার্গেটে আঘাত এনেছে। রকেটসান জানিয়েছে ভবিষ্যতে এর আক্রমণের রেঞ্জ আরও বাড়ানো হবে। গত 22 সালের পরীক্ষামূলক উড্ডয়নের সময় যথাক্রমে মিসাইলটি প্রকাশ আনে তুরস্ক এই মিসাইলের প্রজেক্টটি অনেক গোপনীয়তার সাথে করে আসছিল, যার কারণে এর বৈশিষ্ট্য সম্পর্কে কেউ আন্দাজ করতে পারেনি। পরে অবশ্য তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করা হয়। টেস্টটি করার সময় টাইফুন মিসাইলটি 456 সেকেন্ডের ব্যবধানে 561 কিলোমিটার দূরে তার লক্ষ্যতে আঘাত এনেছিল এবং পরীক্ষাটি সফল হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী এখনও টাইপ এ রকেট সিস্টেম ক্রয় করেনি, তাই টাইপ এ রকেট হিসেবে তুরস্কের বোরা ও খান মিসাইল ক্রয় করার কথা চলছে। আর এই টাইফুন মিসাইলটি বোরা মিসাইলের অ্যাডভান্স ভার্সন। এই মিসাইলটির গতি হলো ম্যাক 5.5। ভবিষ্যতে টাইফুন মিসাইলের অপারেশনাল রেঞ্জ এবং পেলোড ক্ষমতা এবং প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার কৌশল আরো বাড়ানো হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। টাইফুন মিসাইলের একটি রপ্তানি করা ভার্সন রয়েছে, যার নাম টাইফুন ফর এক্সপোর্ট। তাই বাংলাদেশ চাইলে মিসাইলটি ক্রয় করতে পারে। আর মিসাইলটি ক্রয় করা হলে আমাদের দুই প্রতিবেশী দেশের সাথে ভালো ডিটারেন্স তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ সেনাবাহিনী। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।